আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ইদানিং আইনজীবীদের উচ্ছৃঙ্খল আচরণ সীমা অতিক্রম করেছে, অনেক দিন থেকেই সেটি চলছে। তো সবচাইতে উচ্ছৃঙ্খল আচরণটি আমার বিবেচনায় হয়েছে গত বছরের 22 আগস্ট। একজন সুপ্রিম কোর্ট আইনজীবী অন্য আইনজীবীদের দ্বারা ছুরিকাহত হয়েছিলেন। জনাব হাসিবুল্লাহ পিয়াসের এজলাস চলছিল গতকাল বৃহস্পতিবার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আমরা যেটিকে বলি, সেখানে জনাব হাসিবুল্লাহ পিয়াস এজলাসে ছিলেন। আর সেখানে জামিনের শুনানি হচ্ছিল। ইউটিউব সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, তার ইউটিউবে একটি চ্যানেল আছে মানচিত্র নামক চ্যানেলে তিনি কথা বলেন। আমি তাকে আগে থেকে ফলো করিনি, টু বি অনেস্ট। আমি তাকে 5 আগস্ট পরবর্তী সময় থেকে তার ভিডিও মাঝে মধ্যে দেখছি এই জন্যে তার বক্তব্য আমার খুব ভালো লাগে, সেজন্য না। তিনি বক্তা হিসেবে, আলোচক হিসেবে, বিশ্লেষক হিসেবে অত্যন্ত মিডিওকার, কোনো ক্লাসে পড়েন না। আমি আগেও আমার 2-1টা ভিডিওতে বলেছি, আমি দুঃখিত, আমি বলতে হচ্ছে আমাকে। কেউ হয়তো বলবেন আপনি এভাবে ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করেন কেন। আমি কাউকে আক্রমণ করছি না। যিনি প্রিটেন্ড করছেন তিনি যা না তা, তখন আমাকে এটা বলতে হচ্ছে। তিনি সাংবাদিক বলছেন নিজেকে, অন্যেরা বলছে তিনি সাংবাদিক, অন্যেরা বলছে বিশিষ্ট আলোচক, বিশিষ্ট বিশ্লেষক। তো সেই জন্য তাকে আমার আদ্যপান্ত তার আমার জানতে হয়, দেখতে হয়, ময়না তদন্ত করতে হয়। তা আমার ময়না তদন্তে বেরিয়ে এসছে লেখাপড়ায় ভীষণ দুর্বল এই মঞ্জুরুল আলম পান্না। এতটাই দুর্বল যার পর নেই। আমি এখন আর এই আলোচনাটি করবো না, আমি করেছি 2-1টি ভিডিওতে। তো সেই পান্না গত 1টি বছর ধরে, কেউ যদি তার চ্যানেলে 10 মিনিট ঘুরে আসেন, শুধু থাম্বনেইলগুলো দেখবেন, আপনাদের আইডিয়া হয়ে যাবে, টাইটেলগুলো দেখবেন, তিনি কেমন ভিডিও বানান, কি বার্তা দেন জাতিকে। ভয়ঙ্কর একটি খেলায় মেতেছিলেন মঞ্জুরুল আলম পান্না। হি ওয়াজ প্লেইং আ ডেঞ্জারাস গেম। তার প্রতিটি ভিডিও সরকারের বিরুদ্ধে, পাবলিককে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেকটি ভিডিও রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে কোনো না কোনোভাবে। রাষ্ট্রদ্রোহী একজন আমার বিবেচনায় পান্না। তো আমি আমার একাধিক ভিডিওতে তাকে গ্রেপ্তার করুক সরকার, আমি চেয়েছি। তো শেষ অবধি গ্রেপ্তার হয়েছে আমাদের যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেখানে সাম্প্রতিককালে যে আওয়ামী মানে মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার জন্য, সংবিধান নিয়ে কথা বলার জন্য একটা আওয়ামী মিটিং চলছিল। সেখানে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, যিনি হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন, তিনি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ছিলেন। মঞ্জুরুল আলম পান্না ছিলেন বিশিষ্ট আলোচক হিসেবে। তো সেখান থেকে গ্রেপ্তার হন পান্না এবং বাকিরা। তো তাদের জামিনের আবেদন চলছে, জামিন হচ্ছে না। তো গতকালও জামিনের আবেদন ছিল, শুনানি ছিল। সেখানে পান্নার জামিনের আবেদনের ব্যাপারে আমি বলবো তাকে জামিন না দেয় ভালো। কেন ভালো? রাষ্ট্র একটু ভালো থাকবে। পান্না উস্কানিমূলক কন্টেন্ট আর বাড়াতে পারবে না। তাই কিছুদিন তার ওখানে থাকাই ভালো। সরকারি মেহমানখানে থাকলে লসের কিছু নেই, একটু ফ্রি থাকলো, আরামে থাকলো, প্রেশার নেই তেমন কোনো। কিছুদিন সেখানে থাকতে পারে পান্না, ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু পান্নার শুনানিকালে, এবং প্রিয় দর্শক আপনাদের জানা আছে, কোনো কোর্টরুমে কিন্তু সাংবাদিকরা থাকতে অ্যালাউড, যদি বিশেষ কারণে জাজ তাদেরকে বার না করেন, তাদেরকে বাধা না দেন। তো নর্মালি সাংবাদিকরাও থাকেন, লয়ার তো থাকেনি। গতকাল যখন এজলাস শুরু হলো, তখন কিছু আইনজীবী, সময় টিভির একজন সাংবাদিক সেখানে ছিলেন, বাংলা আউটলুকেরও কেউ একজন ছিলেন সেখানে। তো সময় টিভি থেকে ছিলেন আসিফ হোসেন সিয়াম। তো সাংবাদিক আসিফ হোসেন সিয়ামকে বেরিয়ে যেতে বলেন সেই এজলাস কক্ষ থেকে আইনজীবীদের একজন। তো তাকে, তিনি বেরিয়ে যাচ্ছিলেন না, আইনজীবীদের সঙ্গে তিনি তর্ক করছিলেন। এই বিষয়ে একাধিক ভিডিও বিভিন্ন জায়গায় আছে, দেখা যাচ্ছে। সেখানে কোনো এক ভিডিওতে এইটিও বলতে শোনা যায়, কেউ একজন বলছেন সাংবাদিককে মাইরেন না, এরকম একটি বক্তব্য সেখানে আছে। আর লয়াররা সাংবাদিকদের বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। তো এক পর্যায়ে এই আসিফ হোসেন সিয়ামকে মারধর করা হয়, তাকে টানা হেঁচড়া করা হয়। থাম্বনেইলে আমি তার ছবিটি দিয়েছি, তার এখানে রক্তাক্ত দেখা যাচ্ছে, নখ লেগেছে বা তাকে গলায় চাপ দেওয়া হয়েছে। তো তিনি স্লাইটলি ইনজার্ড হয়েছেন, আহত হয়েছেন, এবং সেটি করেছে লয়াররা।
এটি ভয়ঙ্কর ব্যাপার। তো পুরো পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন জাজ সাহেব তিনি জায়গা ত্যাগ করেছেন, তিনি তার এজলাস ছেড়ে চলে গিয়েছেন। তো আমি জানি না তার এখানে কোনো ভূমিকা ছিল কিনা। তিনি চলে না গিয়ে চাইলে তিনি শক্ত অবস্থান নিতে পারতেন, উকিলদের নিয়ন্ত্রণ করবার চেষ্টা করতে পারতেন, তার যদি আত্মবিশ্বাস থাকতো। আমি এই কথা বিশ্বাস করি না যে উকিলরা সেই সময় টিভির সাংবাদিক আসিফকে ছেড়ে জাজকে গিয়ে ধরতেন গলা টিপে। আমি সেই কথা বিশ্বাস করি না। এত সাহস সেই জলি এলএলবিরা পেত না, এই অর্ধশিক্ষিত কালো কোটেরা এত সাহস পেত না, জাজ সাহেবের গলা টিপে ধরতেন না। তাই জাজ সাহেবের উচিত ছিল নিজের জায়গায় দাঁড়িয়ে শক্ত একটি ধমক দেওয়া, এমন ধমক যে কালো কোট নষ্ট করে ফেলে, প্যান্টস নষ্ট করে ফেলে, মুতু করে দেয় প্যান্টস, এমন একটি ধমক। আমি হলে তাই করতাম, মুতু করে দেওয়া যেত তাদেরকে, সেই বিএনপি দুদুর ভাষায়। এটি না করে তিনি পালালেন, আমি বলবো এজলাস ছেড়ে পালালেন। এটি কতখানি দায়িত্বশীলতার পরিচয় জাজ সাহেব দিয়েছেন আমি জানি না। তো এমন কথা বলা আমাদের 5 আগস্টের আগে পর্যন্ত নিষিদ্ধ ছিল, কারণ আদালত অবমাননা হতো, আমি কন্টেম্পট অফ কোর্টের মামলা খেতাম। বাট এখন পারছি, অধ্যাপক ইউনূসের সরকার আমার এই বেয়াদবি সহ্য করবে মনে হচ্ছে। তাই বলছি জাজ সাহেব দায়িত্ব ঠিকভাবে পালন করেননি। তাহলে বিষয়টি আমরা আরও সুন্দরভাবে পেতে পারতাম। উকিলরা, এই কালো কোটধারীরা একটি শিক্ষা নিত, যেরকম উশৃঙ্খল আচরণ করলে জাজ সাহেবরা আমাদের নিয়ন্ত্রণ করবেন, ধমক দেবেন। তাই একটি কষিয়ে ধমক দেওয়া দরকার ছিল এই অর্ধশিক্ষিত উকিলদের। কোনো শিক্ষিত উকিল এমন কাজ করতে পারেন না, আই ডোন্ট বিলিভ ইট। যদি ঠিকঠাক লেখাপড়া করে থাকেন, এলএলবি ভালো করে স্টাডি করে, ভালোভাবে বার কাউন্সিলের ভাইবা দিয়ে উকিল হয়ে থাকেন, তাহলে যে আচরণ তারা করছেন গত অনেক দিন থেকে, এই আচরণ তারা করতে পারেন না কারোর সঙ্গে না। দয়া করে কেউ আমাকে বোঝাবার চেষ্টা করবেন না যে অমুক আওয়ামী ছিল, অমুক বাকশালী ছিল, তার প্রতি ক্ষোভ ছিল। হ্যাঁ, খুব সাধারণ মানুষের থাকবে, উকিলের থাকতে পারবে না, তাহলে সে উকিল বলে গণ্য হবে না। আর নিজে সারাক্ষণ ফেসিবাদ বিরোধী কথা বলবো, ফেসিবাদের বিরোধিতা করবো, ফেসিবাদের অমুক নিষিদ্ধ হোক, তমুকের নিষিদ্ধ চাই, ভালো কথা। কিন্তু আমার আচরণ যদি ফেসিবাদীর মতো হয়, সব কিছু আমি মার মুখো হই, লোককে ঘুষি লাগাই, মারি, হাত তুলি, আমি আবার কোন গণতান্ত্রিক? আমিও তো বড় ফেসিবাদী। তাহলে এটি স্ববিরোধিতা চূড়ান্ত মাত্রায়। তাই এই স্ববিরোধিতাকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবেই না, যেই করুক, যার বিরুদ্ধেই করুক, অ্যাবসলিউটলি নট। এটি কখনো অ্যালাউড হতে পারে না সভ্য সমাজে। তো তাই যা হলো, এটি আমি তীব্র নিন্দা করছি। আগেই বলেছি পান্নার শুনানি ছিল। হ্যাঁ, পান্না ভিতরে থাকলে আমি খুশি, এবং আরও অনেকেই খুশি আপনারা, আমি জানি, যারা দেশের ভালো চান, দেশকে ভালোবাসেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেখতে চান না, তারা পান্নার ভেতরে থাকাটাকে ওয়েলকাম করবেন। আই ডু দ্য সেম। বাট সেখানে সময় টিভির সাংবাদিককে কেন পেটাতে হবে? আমি কোনো কারণ দেখি না, কোনো কারণে না। এমনকি সেই সাংবাদিক যদি হাসিনার পক্ষেও কোনো কথা বলে থাকে, পান্নার পক্ষেও কোনো মন্তব্য করে থাকে, যে পান্নাকে ছেড়ে দেওয়া হোক বা পান্নাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে কিনা, সেটি জাজ সাহেব দেখবেন। উকিলদের ওখানে করবার কিচ্ছু নেই। হ্যাঁ, মুখে মুখে কথা হতে পারে, তর্ক হতে পারে। একজন উকিলের হাত কি করে উঠবে একজন সাংবাদিকের উপরে? এটি কি করে সম্ভব? ইটস আনবিলিভেবল। আমি তো বিশ্বাস করতে পারছি না বিষয়টি। আর এইসব উশৃঙ্খলতা বেড়েই চলছে। তাহলে এই যদি হয়, তাহলে উকিলদের কেউ দাম দেবে না, এখনই দিচ্ছে না। একটা সময় আসবে উকিল শুনলে মানুষ মুখ আরেক দিকে ফেরাবে। তারা কি তাই চান? আমি তো মনে করি না যে তারা তা চান। এই পেশাটি সম্মানের ছিল এক সময়, এবং উকিল সাহেবরা সম্মানিত ব্যক্তি বলে গণ্য হতেন। আমি বিশ্বাস করি তারা চেষ্টা করলে তারা সেই সম্মানের জায়গাটিতে আবার যেতে পারবেন। ক্রমশ এটিকে দুর্বল করে দেওয়া মোটেই ঠিক হবে না, তাদের পেশার প্রতি অবিচার করা হবে, এটি মোটেই না। আর প্রিয় দর্শক, আমি থাম্বনেইলে একটি ছবি জুড়ে দিয়েছি, বলিউডের একটি ফিল্ম 2012 সালের, এখন থেকে প্রায় 2013 সালের, 12 বছর আগে সেই ফিল্মটি রিলিজ হয়েছিল বম্বেতে, বলিউডে, জলি এলএলবি। এটি কোর্টরুম ড্রামা, একটি চমৎকার। আমি মনে করি আইনের প্রত্যেক ছাত্রের এই জলি এলএলবি দেখা দরকার। এটি সিকুয়েলও বেরিয়েছে, জলি এলএলবি 1, 2 বেরিয়েছে কিনা আমি এখনো জানি না, বাট 1 বেরিয়েছে। জলি এলএলবি 1-এ অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি, থাম্বনেইলে যার ছবি আছে আপনারা অনেকেই চেনেন, আমার পছন্দের অভিনেতাদের একজন। আর সিকুয়েলে অভিনয় করেছেন অক্ষয় কুমার বলি আমরা যাকে। তো আমি জানি অনেকে আমার উপর রেগে যাবেন আমি কেন মুভির কথা বলছি, কারণ ইন্ডিয়ান মুভি, বলিউড, আমি দুঃখিত, আমি অতটা ভারতের বিরুদ্ধে আমি অতটা কট্টর না। আমি ভারত বিরোধিতা করি যতখানি দরকার। যখন তারা আমাদের মুসলমানদের উপর বিনা কারণে অত্যাচার করে, হামলা করে, সংখ্যালঘুদের নির্যাতন করে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কন্টেন্ট বানায়, আমি নিন্দা করি, আই কন্ডেম। আমি চরমভাবে নিন্দা করি, ঘৃণা করি, বক্তব্য রাখি, কথা বলি,
বাট অন্য ক্ষেত্রে আমার কোনো ভারত বিরোধিতা নেই, থাকতে পারে না, কারণ ভারতের জনগণের বিরুদ্ধে আমার কিচ্ছু বলবার নেই। পিপল আর পিপল, কি আমার দেশের, কি আমেরিকার, কি ইন্ডিয়ার। এবং আমাদের যখন 5 আগস্ট এর পূর্ববর্তী সময়ে আমাদের যখন জুলাই অভ্যুত্থান হলো, জুলাই আন্দোলন চললো, ভারতের বিভিন্ন জায়গায় ছাত্র জনতা আমাদের হয়ে মিছিল করেছে, আমাদের আন্দোলনের পক্ষে তারা বয়ান তৈরি করেছে, কেউ কেউ জেল খেটেছে। তাহলে সেই ইন্ডিয়ান ভাই বোনদের কী করবো, কোথায় রাখবো তাদেরকে? তাই হোলসেল ভারত বিরোধিতা আমি বিশ্বাস করি না, আমি দুঃখিত। যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমার কিচ্ছু করবার নেই, দুঃখ প্রকাশ ছাড়া। যেখানে প্রয়োজন সেখানে আমি চরম নিন্দা করব, মিছিল করব, প্রতিবাদ করব, দাঁড়িয়ে যাব, প্রতিবাদ লিপি পাঠাবো, বাট যেখানে দরকার নেই আমি বিরোধিতা করবো না। সো আমি মাঝে মধ্যে মুভির কথা বলি, আমি সেটি বলবো, প্রাসঙ্গিক হলে বলবো। সাম্প্রতিককালে আমি অধ্যাপক ইউনুসের কোনো একটি বিষয়ের সঙ্গে শাহরুখ খানের তুলনা করেছিলাম, প্রাসঙ্গিকভাবে করেছিলাম। তখন কেউ কেউ মন্তব্য করেছিলেন আমি কেন মুভির কথা নিয়ে আসি। আমি আনবো, আমার কন্টেন্ট তৈরি করার স্বার্থে আমি যদি প্রয়োজন মনে করি, প্রাসঙ্গিক মনে করি, অবশ্যই আমি তা করবো। এটুকু স্বাধীনতা আমার থাকতে হবে। তো তাই আমি বলছিলাম যে আইনের ছাত্র মাত্রই সেই মুভিটি দেখা দরকার। সেই মুভিটি দেখিয়েছে একজন আইনের ছাত্র, একজন লয়ার যদি লেখাপড়ায় দুর্বল হন, কি ভয়ঙ্কর বিষয় ঘটতে পারে। খুবই হাস্যরসাত্মকভাবে দেখানো হয়েছে। আমি এই বিষয়ে আগেও ভিডিও করেছিলাম, ইন কেস আপনি না যদি দেখে থাকেন তাহলে বলছি। সেখানে লেখাপড়ার দুর্বল উকিলের চরিত্রে অভিনয় করছিলেন আরশাদ ওয়ারসি। তো তিনি কোর্টরুমে দাঁড়িয়ে প্লিড করবার সময় তার মক্কেলের পক্ষে তিনি প্রসিকিউশনের জায়গায় বলছিলেন প্রস্টিটিউশন, কারণ তার জানা ছিল না, কারণ নিজে যেহেতু লেখাপড়া করেননি ভালো, লোক মুখে শুনে ইংরেজি বলবার চেষ্টা করছিলেন, তাই প্রসিকিউশন তার মুখ দিয়ে আসছিল না। প্রসিকিউশন কথাটি আমরা আদালতে ব্যবহার করে থাকি, কারো বিরুদ্ধে অভিযোগ আরোপ, কাউকে শাস্তি প্রদান করবার ব্যবস্থা, প্রসিকিউশন, প্রসিকিউট ভার্ব থেকে এসেছে। আবার ওটার থেকে এসেছে প্রসিকিউটর, আমরা বলি পাবলিক প্রসিকিউটর, পিপি, যিনি মানুষকে অভিযুক্ত করেন, অভিযোক্তা। তো প্রসিকিউশন শব্দটি তিনি জানতেন না, তার মুখ দিয়ে আসছিল না, প্রস্টিটিউশন আসছিল, যার বাংলা হলো পতিতাবৃত্তি। ভয়ঙ্কর কথা, দুটো বিষয় একসঙ্গে মেলানো। তো জাজ সাহেব তাকে ধমক দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার সনদ বাতিল হবে যদি তিনি এরকম লেখাপড়া নিয়ে কোর্টে দাঁড়ান। তা আমাদের আসলে এই অবস্থা হয়ে গিয়েছে। আমাদের দেশে জলিয়া এলবির সংখ্যা একদম বেড়ে গিয়েছে প্রচণ্ড রকমের। এটি একটি ভীতিকর বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।